নমস্কার বন্ধুরা, জিএম ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা কানপুরে যে বলেছিলাম যে খেলতে মেয়েদের খেলাতে নিয়ে গেছি, সেখানে যাই হোক ওদের খেলা হয়ে গেছে। আজকে আমাদের হোটেল খালি করে দেওয়ার পালা চলে এসছে। এখন আমরা আবার কলকাতার পথে রওনা দিব। তার আগে ভেবে নিলাম যে একটুখানি কানপুর আশেপাশে যতটুকু যে জায়গা আছে দেখা যায় সেটাই আমরা একটু আজকে ঘুরে দেখব। যাই হোক, আমরা এখন হোটেলটা ছেড়ে দিচ্ছি। হোটেলটা সত্যিই খুব সুন্দর ছিল, ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা ভীষণ ভালো ছিল। এখন আমরা হোটেল ছেড়ে বাইরে যাচ্ছি। বাইরে কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা অটো বা গাড়ি ধরে আমরা আশেপাশে যতটুকু জায়গা আছে, মন্দির বা শুনেছি গঙ্গা বৈরাজ বলে একটা জায়গা আছে, সেখানে গঙ্গা, ওটা দেখব। দেবাঙ্গনা দেবস্মিতা তৈরি হয়ে গেছে, ওরাও রীতিমতো লাগেজগুলো পিঠে হাতে নিয়ে নিয়েছে। আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে এখন নামছি, হোটেল ছেড়ে দিচ্ছি। এখন আমরা যাব সবার প্রথমে একটা শিব মন্দির। সেখানে শিব শুধু শিব মন্দির না, সেখানে শিব এবং কৃষ্ণ সব ঠাকুরই আছে। যাই হোক, আমরা এখন রওনা দিয়ে দিয়েছি, অটোতে করে যাচ্ছি। জায়গাটা খুবই সুন্দর, এমনকি রাস্তাঘাটে আমরা ময়ূরও দেখতে পেয়েছি। ওখানে বেশ ময়ূরের সংখ্যাটা অনেকটাই দেখলাম, যে রাস্তাতেও আমরা সবসময় ময়ূরের দেখাটা পেয়েছি। যাই হোক, এখন আমরা অটো ধরে এখন যাচ্ছি। প্রথমে আমরা একটি মন্দিরে গেলাম, সেখানে রাধাকৃষ্ণ এবং শিব ঠাকুর সব ঠাকুরই ছিল। সেই মন্দির দর্শন করে সেখানে মন্দিরে পুজো দিয়ে এরপর আমরা গঙ্গা বৈরাজের উদ্দেশ্যে রওনা দেব। প্রথম যখন আমরা রওনা দিয়েছিলাম তখন কিন্তু ওয়েদারটা বেশ ভালো ছিল, কিন্তু যেই গঙ্গা বৈরাজে এসে আমরা উপস্থিত হয়েছি সেখানে মুষলধারে বৃষ্টি ছিল। সেই বৃষ্টির মধ্যেই আমরা ঘুরেছি, কেন আজকে রাতেই আমাদের ট্রেন ছিল, রাত্রি 11টায় আমাদের ট্রেন ছিল। সেই জন্য সময় ছিল না বলে যতটুকু পেরেছি আমরা ঘুরেছি। এটা হলো গঙ্গা বৈরাজ এবং কিছুক্ষণ পর আমরা চলে এসেছি অনল ঘাট। এই জায়গাগুলো আমরা যেখানে ছিলাম সেখান থেকে খুব কাছে ছিল বলে এতটুকু জায়গা আমরা ঘুরতে পেরেছি। এখানে দেখুন, ওর বাবা দেবাঙ্গনা দেবস্মিতার বাবা বেশ ঘাটে নেমে পড়েছে। এদিকে দেবাঙ্গনা দেবস্মিতা অনেক ফটো তুলেছে এখানে। ওরাও দুজনে ঘুরে বেড়াচ্ছে ছাতা মাথায় দিয়ে। ওরা এই সময়টা খুব এনজয় করেছে, যদিও বৃষ্টি ছিল, সেই বৃষ্টির মধ্যে থেকে আমরা এনজয় করেছি বেশ ভালো। আমাদের 5 দিন বেশ ভালোই কেটেছে কানপুরে।
এখন আপনাদের একটা জিনিস দেখাচ্ছি যে ওখানে গঙ্গার মধ্যে বেশ সুন্দর শিবলিঙ্গ ছিল রাখা, যেখানে আমরা খুব এনজয় করেছি। শিবলিঙ্গগুলো দেখতে সত্যিই খুব ভালো লাগছিল। দেবাঙ্গনা দেবস্মিতা ওরা বললো যে এখানে পয়সা দিয়ে শিবলিঙ্গর এখানে পয়সা দিয়ে ওরা প্রণাম করবে, সেজন্য ওদের হাতে পয়সা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ওরা নিয়ে খুব মনোযোগ সহকারে ঠাকুরকে প্রণাম করলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি কাঠটা কত দূর যায় ঠাকুর পর্যন্ত। বাহ, তুই ফেল গনা। বাহ, এবার তুমি আমারটা ধরো, আমি ফেলি। দেখো আবার মোবাইল ঠেলে দিও না এদিকে দূর থেকে। বাবা বাবা বাবা, রেকর্ডিং শুরু আছে নাকি? দেবাঙ্গনা দেবস্মিতা সারাদিন অনেক ফটো তুলেছে। এখন আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। টাটা বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।